এবার ঈদে যেহেতু অনেক লম্বা সময় ধরে ছুটি ছিল, তাই আমরা প্ল্যান করেছিলাম বাইরে কোথাও ঘুরতে যাব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ পিয়ানো ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? মূলত প্ল্যান ছিল আমরা বাগেরহাটে অবস্থিত ৬০ গম্বুজ মসজিদ দেখতে যাব। তার সামনেই ছিল খানজাহান আলীর মাজার। তাই আমরা বাগেরহাটের সেই মসজিদটা দেখা কমপ্লিট হওয়ার পর আমরা খানজাহান আলীর মাজারে ঘুরতে গিয়েছিলাম। খানজাহান আলীর মাজারটাও অনেক সুন্দর। খানজাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থায়ী শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খানি আজম ইত্যাদি। ধারণা করা হয় তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন। খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত আলিয়ে কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। হযরত খানজাহান আলী দুইটি বিয়ে করেন। প্রথম বিবির নাম সোনা বিবি এবং দ্বিতীয় বিবির নাম রূপা বিবি। উনি চেয়েছিলেন দুই স্ত্রীর নামে এই মাজারটি গঠন করার জন্য। খানজাহান আলী অক্টোবর 25, 1459 তারিখে ৬০ গম্বুজ মসজিদের দরবারে গৃহের এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করে। প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমাবেত হয়। প্রায় ৬০০ বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাট হযরত খানজাহান আলী মাজার দিঘি। ২০০ একর আয়তনে বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্ম প্রচারক ও সমন্বয়ক হযরত খানজাহান আলী খান করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে, সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকে বংশ পরম্পরায় খানজাহান আলীর দরগার দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ 2005 সালে 24 জুন ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি মিঠা পানির কুমিরের 3টি এই দিঘিতে রয়েছে। খানজাহান আলী দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস। দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছিল। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগার কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজ হাতে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি। খানজাহান আলী 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মাধ্যমে প্রধান সেনাপতি পদে উন্নীত হন। 1994-এ মাত্র 26 থেকে 27 বছর বয়সে তিনি জৈনপুরী প্রদেশের জাবিতান গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে 6000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভুতুরিয়াতে আশ্রয় নেন। ৮ গম্বুজ মসজিদ ঘোরার পর আমরা গিয়েছিলাম খানজাহান আলীর মাজার ঘুরতে। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় দক্ষিণ পশ্চিম অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যেন পীর খানজাহান আলী নির্মাণ করেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় 1500 খ্রিস্টাব্দে অর্থাৎ 1442 সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং তা 1459 সালে সমাপ্ত হয়। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি বাগেরহাট শহর, আর সেখানে অবস্থিত এই ৬০ গম্বুজ মসজিদ। 1985 সালে ইউনেস্কো ৬০ গম্বুজ মসজিদকে 321তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন। ৬০ গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি এবং 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ৬০ গম্বুজ নামকরণ হয়ে যায়। সেই থেকে ৬০ গম্বুজ পরিচিত। মূলত এটাই ছিল খানজাহান আলীর মাজার এবং ৬০ গম্বুজ মসজিদের কাহিনী। এটা আমি জেনেছি এখানে ঢোকার আগে একটা সাইনবোর্ড দেওয়া ছিল, ওখানে সব কিছু লেখা ছিল, ওটা পড়ে আমি মূলত জেনেছি এইটার ডিটেলস। যাই হোক, আমরা আসার পর সবাই ভিতরে ঢুকে সবাই দেখছিলাম কোথায় কি আছে। একটা সুন্দর জিনিস ছিল, সেটা হচ্ছে মসজিদটার সামনে 2 পাশে
দুইটা করে পিছনের দিকে দুইটা, সামনে দুইটা বড় বড় গাছ ছিল, যার কারণে মসজিদের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। এরপর মসজিদের পিছনে ছিল অনেক বড় একটা দিঘি। এই দিঘিতে কুমির আছে বলে আমরা জেনেছি। এখানে মানুষ ওইভাবে নামে না, জাস্ট অজু করে নামাজ পড়ে ফেলে।